ভাইরা কালকে আমাদের গ্রামে একটি বিয়ে ছিল। আর গ্রামের বিয়ে তোমরা বুঝতেই পারছো কি হবে। ভাইরা এই বিয়েটিতে শহর থেকে 3টে মেয়ে এসেছিল। আর ভাই প্রতিটা গ্রামে কিন্তু একটি স্বভাব আছেই। ভাই শহর থেকে কোনো মেয়ে এলে পরে তাকে সিকিউরিটি দেওয়া, তার পেছন পেছন ঘোরা, এইগুলা কিন্তু প্রতিটা গ্রামের ছেলে দায়িত্ব। ভাই ভাই এই মেয়েগুলা যখন আমাদের গ্রামে এলো, এসেই কিন্তু দেখে নিচ্ছে ভাই যে এইখানে কিছু ঢলু ভলু ছেলে রয়েছে, কিন্তু আমাদেরকে এরা সিকিউরিটি দেওয়ার জন্য রেডি। আর কেনই বা ভাববে না ভাই, এই মেয়েগুলা যেইখানে যেছে সেইখানে সব ছেলেগুলা চলে গেছে। দোকান যেছে তাও এই ছেলেগুলা সব ঢলু ভলু মতন পেছন নিয়ে নিয়েছে ভাই। আর ভাই এই মেয়েগুলা যদি ভুল করে একবার পেছন ঘুরে যদি তাকিন দিছে, তাহলে ভাই এই ছেলেগুলা নিজেদের মধ্যে মারামারি লেগেছে। কেউ বলছে না ভাই আমার কার দিকে তাকিয়েছে, আমার হয়ে গেছে। ও বলছে না ভাই আমার কার দিকে তাকিয়েছে, নিজেদের মধ্যে মারামারি লেগেছে ভাই বন্ধুগুলাই। ভাই এই মেয়েগুলা তখন নিজেকে শুভশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী সব কিছু ভাবতে লেগেছে। ভাই এদের চলন অবধি চেঞ্জ হয়ে গেছে এখানে এসে। আর ভাই এই মেয়েগুলা যদি একটু খেতে লেট করে দিচ্ছে, ছেলেগুলাও খেছে না। এই মেয়েগুলা যদি আজ না খায় তো ছেলেগুলাও না খেয়ে রয়ে যাবে ভাই। মানে মেয়েগুলা যখন খাবে তখনই দিকে খেতে হবে। লাস্ট পর্যন্ত মেয়েটাও ভাবছে যে ঢলু ভলু ছেলেগুলা তখন থেকে পেছনে পড়ে আছে, নাম্বারটা দিয়েই দিই। যখন পেছন দিকে ঘুরে দেখছে যে 100টা ছেলে তার পেছনে পড়ে রয়েছে, কাকে নাম্বার দেবে ভাই? পালিন গেল মেয়েগুলা, বাস ছেলেগুলা পড়ে রয়ে গেল। এদের দ্বারা কিছু হবে না ভাই, তুমি কাজে মন দাও।